السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. وقال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من رجل يسلك طريقا يطلب فيه علما إلا سهل الله له به طريقا إلى الجنة ومن أبطأ به أعماله لم يسري. وقال تعالى في شأن حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. সম্মানিত প্রতি জুমার ন্যায় আগত মুসলিয়ান ইকরাম, আমরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মাধ্যমে আবারও আপনাদেরকে সালাম নিবেদন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার শুকরিয়া জ্ঞাপন অর্থে, তার প্রশংসায় আমাদের মস্তককে অবনত করে দেব। যেই মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আজও পর্যন্ত এই পৃথিবীতে স্বাধীনভাবে বসবাসের সুযোগ করে দিচ্ছেন, এই আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, কেননা আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করলে আমরা চলতে পারবো না। এই মুহূর্তে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে আমরা এই মসজিদে আসতে পেরেছি, এখান থেকে ফেরত যাব এই নিশ্চয়তা আমরা দিতে পারবো না। কে প্রতিনিয়ত আমাদের উপর রহমত করতেছেন? আল্লাহ তাআলা করতেছেন। এই জন্য আরো একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে বসে আছেন। হঠাৎ করে
জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, কি সেই সুসংবাদ, শোনাও আমাকে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবী হাবিবের কাছে তুমি যাও, গিয়ে বলো তোমার উম্মতের ৭০,০০০ গুনাহগার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ৭০,০০০ তোমার গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুব খুশির খবর না? ৭০,০০০ গুনাহগার উম্মত বিনা হিসেবে জান্নাত। আল্লাহ নবী এই ঘোষণা শোনার পরে একটু মন মলিন করলেন, চেহারাটা একটু মলিন করলেন। পাশে আবু বকর ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাদের কাছে পরামর্শ করলেন, এই খবর নিয়ে এসেছে জিবরাইল, ৭০,০০০ গুনাহগার উম্মত বিনা হিসাবে জান্নাতে, এটা কি আমি রিসিভ করব? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছা, আপনি ভালো জানেন আমাদের তুলনায়, আপনার মন যা চায় তাই করেন। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি ফেরত যাও, আল্লাহকে গিয়ে বলো তোমার হাবিব সন্তুষ্ট হয় নাই। তোমার হাবিব এই কারণে সন্তুষ্ট হতে পারে নাই যে তার বর্তমান সাহাবীর সংখ্যায় লক্ষাধিক, কিয়ামত পর্যন্ত কত লোক পৃথিবীতে আসবে, তার মধ্যে মাত্র ৭০,০০০কে আপনি ঘোষণা দিয়েছেন জান্নাতের জন্য। তোমার হাবিব খুশি হতে পারে নাই, আল্লাহকে গিয়ে বলো। আল্লাহ তাআলাকে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে ঘটনাটি বললেন, আপনার হাবিব সন্তুষ্ট হতে পারে নাই। আল্লাহ পাক বললেন, আমার হাবিব যেহেতু সন্তুষ্ট হয় নাই, কিন্তু আমার কথা, আমি যে সংখ্যা উল্লেখ করেছি এই সংখ্যাকে আমি আর কমও করতে পারবো না, বাড়াতেও পারবো না। তবে তোমাকে বলি, আমার হাবিবকে গিয়ে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন সংখ্যা বাড়াবেন না, তবে একটা নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার গুনাহগার উম্মতের ৭০,০০০কে বিনা হিসেবে জান্নাত, আর প্রত্যেক ৭০,০০০কে গুণ দিয়ে আরো ৭০,০০০কে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। ৭০,০০০ গুণত ৭০,০০০, তার মানে ৪,৯০,০০,০০০ গুনাহগার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের বরকতে, আমাদের নবীর নবীর যোগ্যতায় আল্লাহ তাআলা গুনাহগার উম্মতকে জান্নাতের ব্যবস্থা করবেন। ৪,৯০,০০,০০০ গুনাহগার উম্মত সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যেই নবীর বরকতে, যেই নবীর বদলায় আল্লাহ তাআলা এই রকমের ঘোষণা দিতে পারেন, সেই নবীর প্রতি আমরা একবার দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাই, কোরআনে হাকিম থেকে আমরা আজকে জ্ঞান অর্জনের গুরুত্ব, ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত কি, এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে একটু ব্যতিক্রমী আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমলের নিয়াতে বলার এবং শোনার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি জ্ঞানী হয়, কোরআনের জ্ঞান যাদের কাছে থাকে, তাদের ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, যারা জানে, যারা দ্বীনের জ্ঞান জানে এবং যারা জানে না, উভয় তো সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন জ্ঞানী ব্যক্তির মর্যাদা একজন মূর্খ ব্যক্তির মর্যাদার থেকে, অসংখ্য মূর্খ ব্যক্তির মর্যাদার থেকে অনেক বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। মানে একজন জ্ঞানী ব্যক্তি যদি ঘুমায়ও, আর একজন মূর্খ ব্যক্তি সে যদি ইবাদতে কাটায়, একজন মূর্খ ব্যক্তির ইবাদতের তুলনায় জ্ঞানী ব্যক্তির ঘুম আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিসে এসেছে, মানে আবিদুল জাহিলি
বা নাউলুল আলিম, একজন আবেদ ব্যক্তির, একজন সাধারণ ব্যক্তির ইবাদত, একজন আলেমের মানে ঘুম একজন সাধারণ ব্যক্তির ইবাদতের থেকে আল্লাহর কাছে অতি উত্তম, বলেন সুবহানাল্লাহ। তো সেই দিক থেকে আমরা চিন্তা করলে বুঝতে পাই জ্ঞান অর্জন করা ইসলামের বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক আমি করি নাই। ইসলামের বার্তা অনুযায়ী ফারিদাতুল ইলমি আলা কুল্লি মুসলিম, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা মানুষের উপরে জ্ঞান অর্জন করা ফরজ, না নফল করে দিয়েছেন? জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। আপনি যদি এখন জ্ঞান অর্জন থেকে পিছিয়ে পড়েন তাহলে আপনার জীবনের জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। একটা হাদিস শুনলে আমরা বুঝতে পাই, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতেছেন। তিনি বলেন আল্লাহর নবী একদিন জনসমক্ষে আল্লাহর নবী একটা বক্তৃতা দিলেন। আল্লাহর নবী বললেন, মা মিন রাজুলিন ইয়াসলুকু তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান, কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য রাস্তা অনুসন্ধান করে, জ্ঞান অর্জন করবে এজন্য রাস্তা অনুসন্ধান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে পৌঁছার রাস্তাকে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিয়ে দেন। আর আল্লাহর নবী বললেন, সুতরাং তোমাদের উচিত হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা, আর অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করা, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমরা সম্মানিত হতে পারো। এরপরে আল্লাহর নবী বললেন, এত সুন্দর করে আল্লাহর নবী জানাচ্ছেন কোন ব্যক্তির নেক আমল তাকে এগিয়ে দিতে পারে না, তার জ্ঞান যতটা তাকে এগিয়ে দেয়। কোন ব্যক্তির বর্ষ মর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না, তার জ্ঞান যতটা তাকে মর্যাদা দিতে পারে। ধন সম্পত্তি অর্জন করলে আপনি সমাজের মধ্যে মর্যাদাশালী লোক হবেন এমনটা আশা করা যায়? আপনি অনেক টাকার মালিক হয়েছেন, কিন্তু মানুষের সম্মান অর্জন করার জন্য আপনার জ্ঞান দরকার। কি দরকার? এই পৃথিবীতে আপনি যদি একজন দরিদ্র ফ্যামিলি থেকে আসেন আর আপনি যদি সর্বোচ্চ জ্ঞান অর্জন করেন, লোকেরা আপনাকে অবশ্যই সম্মান দিবে, না দিবে না? অবশ্যই দিবে। এজন্য আপনার আল্লাহর নবী বললেন, ইল্লা সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, কোন ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথে অতিক্রম করেন, আল্লাহ পাক বলে দেন এই বান্দা আমার যেন জান্নাতের পথের দিকেই চলে আসতেছে। আর আল্লাহ নবী বললেন, মান আবতাআ বিহি আমালাহু লাম ইয়াসরি, কোন ব্যক্তির জ্ঞান তাকে যতটা উপরে পৌঁছে দেয়, যতটা মর্যাদা দেয়, তার ধনসম্পত্তি তাকে ওই রকমের মর্যাদা দিতে পারে না। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে জ্ঞান অর্জন করা আমাদের জন্য বাধ্যতামূলক। কারণ জ্ঞান অর্জন করতে না পারলে পৃথিবীতে আমাকে স্বাভাবিক গতিতে কেমনে আমি চলবো তা আমি বুঝতে পারবো না। আর আমার কাছে যদি জ্ঞান থাকে, কোরআনের জ্ঞান থাকে, তাহলে কোরআন হচ্ছে একটা কনস্টিটিউশন, একটা মানুষের জন্য, একটা পৃথিবীর জন্য সর্বশ্রেষ্ঠ গাইডলাইন হচ্ছে কোরআন। মানুষের জীবন, মানুষ তার জীবনকে কেমন করে তার জীবন পরিচালনা করবে, সব বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এখন কোনো ব্যক্তি যদি জ্ঞান অর্জন থেকে পিছিয়ে পড়ে যায় আর জ্ঞান না থাকার কারণে সে যদি অপকর্মের সাথে লিপ্ত হয়, এই অপকর্মগুলো জ্ঞান না থাকার কারণেও যদি সে অপকর্ম করে, এর জন্য কিয়ামতের ময়দানে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার কর্ম অনুযায়ী ফলাফল বুঝিয়ে দেবেন। কোরআনে কারীম সূরা কাহাফ ৪৯ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন, ওই দিন এই পৃথিবীতে যারা জ্ঞান অর্জন করা থেকে পিছিয়ে পড়েছেন, কোরআন মানা থেকে যারা পিছিয়ে পড়েছে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করা থেকে যারা পিছিয়ে পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তাদের কাছে এই পৃথিবীর তাকে যে সময় দেওয়া হয়েছে, এই সময়ে সে পৃথিবীতে কেমনে চলাফেরা করেছে,
পৃথিবীর সময়টার জন্য তার যে একটা গাইডলাইন ছিল, এই গাইডলাইন অনুযায়ী কেমনে সে পৃথিবীতে জীবনযাপন করেছে সব কিছুর একটা কিতাব আমলনামা তার হাতে বুঝিয়ে দেবেন। এরপরে মুজরিমিনা মুশফিকিনা, তখন অপরাধী যারা যারা কোরআনের জ্ঞান অর্জন করে নাই, কোরআনের জ্ঞান থেকে যারা পিছিয়ে পড়েছে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করে নাই, কোরআনের অনুশাসন মেনে চলতে হবে এই কথা যারা স্বীকার করে নাই, কোরআনের আইন মেনে জীবন পরিচালনা করতে হবে এর ধারের কাছেও যারা যায় নাই, যারা পার্থিব স্বার্থ হাসিল করার জন্য অন্য কোনো দলভুক্ত হয়ে তাদের জীবন পরিচালনা করেছে, কোরআন থেকে যারা দূরে সরে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত অপরাধীদের কাছে তার জীবনের আমলনামা পেশ করবেন। আমলনামা পাওয়ার পরে মিম্মা ফিহি, ওই দিন তারা আমলনামা পাওয়ার পরেই অপরাধীরা তারা মানে ভরাক্রান্ত হৃদয় নিয়ে তারা ভয়ে প্রকম্পিত হবে, তারা ভীত সন্ত্রস্ত হবে, যারা এই পৃথিবীতে কোরআনের জ্ঞান অর্জন না করে জীবন পরিচালনা করেছে। কেননা আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করতে হবে, এই জন্য আল্লাহ নবীর কাছে যে প্রথম যে বাণী পৌঁছে দিয়েছেন তার নাম হচ্ছে কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে কি, পড়তে হবে, প্রত্যেকটা মানুষকেই পড়তে হবে। পৃথিবীতে যারা পড়ালেখা করে না তারা কিয়ামতের ময়দানেও তাদেরকে পড়তে হবে। কিয়ামতের ময়দানে তাদের কাছে আমলনামা চলে আসবে, এই আমলনামা তো পড়তে হবে তাদের। এখন আমলনামা পাওয়ার পরে অপরাধী যারা যারা কোরআনের জ্ঞান অর্জন করে নাই, কোরআন থেকে দূরে সরে গিয়ে যে কোনোভাবে জীবন পরিচালনা করেছে, তারা এবার বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা, হায় আমাদের আফসোস, কপাল চাপড়াবে, কপাল চাপিয়ে বলতে থাকবে মালি হাজাল কিতাব, কি একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমার জীবনের পূর্ণাঙ্গ জীবন 60 বছর 70 বছর আমি পৃথিবীতে বেঁচে ছিলাম, সমস্ত কিছুর রেকর্ড ফলো একটা ভলিউম বই আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এরপরে সে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন একটা কিতাব আমাকে দেওয়া হয়েছে, এই কিতাবে আমি পৃথিবীতে সাধারণ ছোট্ট একটা অপরাধ করেছি তাও ধরা পড়েছে, বড় ধরনের অপরাধ করেছি তাও ধরা পড়েছে। কোরআনে কারিমে সূরা জিলজালের ভিতরে আরো ভয়ঙ্কর তথ্য আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই পৃথিবীকে প্রচন্ডভাবে প্রকম্পিত করা হবে, পৃথিবীকে এইরকম থাকবে না, ভেঙে চুরে বিদীর্ণ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে, এই পৃথিবীকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। এরপরে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে অর্ডার করবেন, এই জন্য পৃথিবী তার গোপন রহস্যগুলো বের করে দেবেন, কোন জায়গায় দাঁড়িয়ে কোন ব্যক্তি কার সাথে শত্রুতা করেছে, কাকে ধ্বংস করার জন্য, কার ক্ষতি করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে, এই কথাগুলো ওই দিন ফাঁস করে দেওয়া হবে। আজকে আমরা এখানে যারা আছি, এখানে এই মুহূর্তে যদি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমাদেরকে মানে ছবি তোলা হয় আমাদের অজান্তেই, আর পরবর্তীতে আমাকে যদি এটা আবার হাইলাইট করে দেখানো হয়, আমি যে বসে আছি, আমি যে অ্যাক্টিভ হয়ে বসে নাই, এটা দেখেও আমি লজ্জিত হব না, হব না? এজন্য প্রতিনিয়ত আমরা যে চলাফেরা করতেছি সবটা রেকর্ড হচ্ছে, আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই আমলনামা আমাদেরকে দিয়ে দেবে, আমার জ্ঞান অনুযায়ী আমি কতটুকু চলাফেরা করেছি পৃথিবীতে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল ইনসানু মালহা, পৃথিবী যখন টালমাটাল হয়ে যাবে, সব গোপন তথ্যগুলো বের করে দেবেন, সেই দিন মানুষেরা পৃথিবীকে প্রশ্ন করবে পৃথিবী তোমার কি হলো, তুমি এইরকম টালমাটাল কেন করতেছো, ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ কেন হচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন পৃথিবী, এই পৃথিবীতে কে কি কোন দলভুক্ত হয়ে কোরআনের জ্ঞান থেকে পিছিয়ে পড়ে, কোরআন ভিত্তিক যারা জীবন পরিচালনা করে না তাদের সাথে যুক্ত হয়ে আর একজন ভালো নিরপরাধ লোকের ক্ষতি সাধন করার যে পরিকল্পনা করেছে, কোন জায়গায় দাঁড়িয়ে পরিকল্পনা করেছে, ওই জায়গাটাই তার এই তথ্য, গোপন তথ্যগুলো প্রকাশ করে দেবে, গোটা পৃথিবীর সামনে উন্মুক্ত হয়ে যাবে, আপনি আটকা পড়ে যাবেন। গোপন ভাবেও আপনি যদি কোনো সলা পরামর্শ করেন কারো অন্যায় করার জন্য, নিজে বাঁচা বাদ দিয়ে অন্যের ক্ষতি সাধন করার জন্য যারা প্রচেষ্টা চালায়, যারা জ্ঞানী, তারা কিন্তু সহজে অন্যের ক্ষতি করতে পারে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন পৃথিবী তার সমস্ত তথ্য বর্ণনা করবেন। এরপরে বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, এটা এই কারণে করবে কেননা তার রব তাকে নির্দেশ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই অবস্থার তৈরি যখন হয়ে যাবে, ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আসতাতাল লিয়ুরাউ আমালাহুম, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দলীয়করণ করবেন। দলভুক্তভাবে আমাদেরকে দাঁড় করাবেন। দল বুঝতে পারতেছি তো আমরা? বাংলাদেশে দলের কি অভাব আছে নাকি? অসংখ্য দলের হিসাব করা যাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআন এবং আল্লাহর নবীর হাদিস থেকে আমরা যেই দল পাই, যে আদর্শের দলের কথা আমরা কোরআন এবং হাদিস থেকে জানি, এই জ্ঞান অর্জন করে আমরা যদি ওই দলভুক্ত হই, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের এই পৃথিবীতে ভালোবাসা থাকবে, পরকালেও ভালোবাসা থাকবে। কিন্তু আমরা এমন কোন দলভুক্ত যদি হই যেই দলের আদর্শে কোরআন নাই, তাহলে আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আসতাতাল লিয়ুরাউ আমালাহুম, ওই দিন মানুষের সারা জীবনের কর্মফল দেখানোর জন্য আমি সমস্ত মানুষকে দলভুক্তভাবে কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। দেখতে পাবে মানুষ সেই পৃথিবীতে সে কি করেছে, কি কাজ করেছে পৃথিবীতে, এটা দেখতে পাবে। দেখার পরে আল্লাহ পাক বলতেছেন, ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, ওই দিন অনুপরিমাণ কোনো খারাপ কাজ করলে তাও সে দেখতে পাবে, ছোট্ট একটা ভালো কাজ করলেও দেখতে পাবে। এখন যারা জ্ঞান অর্জন করার পরে সামান্যতম ভালো কাজ করে, সামান্যতম করে, এটাও সে দেখতে পাবে, আর যদি সে কোনো খারাপ কাজ করে তাও দেখতে পাবে। তাহলে এই তথ্যগুলো আমরা কোরআন থেকে যদি অর্জন করতে না পারি, তাহলে আমরা সতর্ক হয়ে চলবো কিভাবে? আমরা তো জানি না যে আমাদের কার্যক্রমগুলো ধরা পড়তেছে সব। এই জন্য হযরতে লোকমান আলাইহিস সালাম, সূরাতুল লোকমানের ভিতরে আপনারা দেখবেন, ওই জায়গায় লোকমান আলাইহিস সালাম তার ছোট্ট একটা ছেলেকে, আমরা তো আমাদের ছেলে মেয়েকে অযথাই অনেক কথা বলে ফেলি, কিন্তু নিয়ম কি? নিয়ম হচ্ছে ছোট অবস্থায় তাকে জ্ঞান দান করা, ছোট অবস্থায় তাকে ইসলামী অনুশাসন মানার জন্য বাধ্য করা, ছোট অবস্থায় তাকে কোরআনের জ্ঞান প্রদান করা। একজন মানুষের, একটা ছোট্ট বাচ্চার বড় হওয়া উচিত নয় যে কোরআনের জ্ঞান থেকে পিছিয়ে পড়ে সে বড় হচ্ছে। কিন্তু আমাদের সমাজে কোরআনের জ্ঞান থেকে, ইসলামের জ্ঞান থেকে আমরা ইসলামের জ্ঞানকে তেমন গুরুত্ব প্রদান করি না। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট্ট ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, হে আমার কলিজার টুকরা সন্তান, এমন কোনো খারাপ কাজ করবে না যেই খারাপ কাজটা যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ হয়, একেবারেই ক্ষীণ হয়, খালি চোখে দেখা যায় না, এমন কোনো গোপন ছোট অপরাধ যদি তুমি করো, ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আর এই ছোট্ট অপরাধটা যদি সাকরাতি আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, শিলাগর্ভের নিচে থাকে, অথবা আকাশে অন্তরিক্ষে মিলিয়ে যায়, অথবা মাটির গহীনে পৌঁছে যায়, গোপন হয়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এটাও তোমার সামনে উপস্থিত করাবেন। ছোট্ট একটা অপরাধ করেছেন, এটা থেকেও পার পাওয়া যাবে না। ছোট্ট অবস্থায় তার ছেলেকে এই উপদেশ দান করলেন। আর আমরা কি বলি? আমাদের সন্তানেরা যারা আছে তাদেরকে আমরা অনেক সময়, তারা ভয় পায়, ভয় পেলে আমরা অযথাই বলে ফেলি যে, এই বাবু ভয় পাচ্ছ কেন? তোমার আব্বু আছে না, তোমার আম্মু আছে না, তোমার ভাই আছে না, এরকম করে আমরা বলি না? না, কথা আমার বোঝেন নাই? মানে একটা বাচ্চা হঠাৎ করে আটকে উঠছে, মানে চমকে উঠছে, তখন আমরা তাকে জড়িয়ে ধরে বলি, ভয় পাওয়ার কারণ নাই, আমি আছি না, এই কথা বলে না? এটা একেবারে চরম অপরাধ একটা কথা। এই কথা বাচ্চার সামনে বলাই যাবে না। বাচ্চাকে ছোট অবস্থায় বলতে হবে, আব্বু তুমি কেন ভয় পাচ্ছ, আল্লাহ তোমার সাথে আছেন। ছোট অবস্থায় তাকে আল্লাহর জ্ঞান, কোরআনের জ্ঞান দান করতে হবে। তাহলে সে বড় হওয়ার পরে এই পৃথিবীর কাউকে আর ভয় পাবে না, সে আল্লাহ তাআলাকে শুধুমাত্র ভয় করবে। আর আল্লাহ তাআলাকে ছাড়া ভয় করা আমাদের উচিত নয়, কেননা আপনি যদি ভয় করেন তারপর আপনার মৃত্যু হবে। এমনকি কোরআনে কারিমের ভিতরে বলা হচ্ছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কোন ব্যক্তি যদি মৃত্যুর ভয়ে একটা প্রাচীরের, সীসাডালা প্রাচীরের ঘরের ভিতরে আবদ্ধ থাকে, ওই জায়গায় গিয়ে তাকে মৃত্যু আক্রমণ করবে, মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। তাহলে কেন আমরা এই মৃত্যুকে ভয় পাবো?
কেন আমরা অন্য লোককে ভয় পাবো? একটা লোক আমার কি ক্ষতি করতে পারে? সর্বোচ্চ আমাকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে, এর বাইরে আর কিছু করতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যারা জ্ঞান অর্জন করে না তাদের ব্যাপারে কথা বলেছেন। কিয়ামতের ময়দানে তাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আমলনামা তাকে দিয়ে বলা হবে, এই যে পড়ো তোমার আমলনামা, পাঠ করো নিজে নিজেই। কি আমল করেছো পৃথিবীতে কেমন জ্ঞান অর্জন করেছো, আর অর্জিত জ্ঞান অনুযায়ী কিভাবে পৃথিবীতে জীবনযাপন করেছ, নিজে নিজেই পড়ে দেখো। লোকটা পড়ার পরে চমকে উঠবে, সে কপাল চাপড়াবে, সে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, হায় আফসোস, কপাল চাপড়াবে আর বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই যে একটা সময় আমার জীবনের জন্য আসবে, কিয়ামতের ময়দান তৈরি হবে, এখানে আমার অপরাধের হিসাব হবে। আমি যদি এই কিয়ামতের ময়দানের জন্য, পরকালের জন্য পৃথিবীতে সঠিক জ্ঞান অর্জন করে যদি কাজগুলো করতাম, সঠিক জ্ঞান অর্জন করার পরে যদি জীবনযাপন করতাম, তাহলে আজকে কিয়ামতের ময়দানে আমার কতই না ভালো হইতো। সেই কথা বলতে থাকবে অপরাধী যারা সত্যিকারের কোরআনের জ্ঞান থেকে পিছিয়ে জীবনযাপন করতেছে, কোরআনের জ্ঞান ছাড়া যারা জীবন পরিচালনা করতেছে, তারা ওই দিন কিয়ামতের ময়দানে কপাল চাপড়িয়ে বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ওই দিন জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনাসামনি করবেন, আর জাহান্নামের তর্জন গির্জন ৭০,০০০ শিকল পরিয়ে জাহান্নামকে বেরি দিয়ে আটকে রাখা হবে। কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে ধরার জন্য জাহান্নাম ছুটে আসা শুরু করবে। ওই দিন অপরাধীরা আফসোস করে বলতে থাকবে, এই জীবনের জন্য যদি পৃথিবীতে কোনো আমলনামা করে পাঠিয়ে দিতাম, তাহলে আজকে আমরা কতই না ভালো থাকতাম। কিন্তু ওই দিন ফায়ুআযযিবু আযাবাহু আহাদ, ওই দিন আল্লাহ তাআলা এমন আযাব তাদেরকে আযাব দিয়ে ঘেরাও করবেন, বলা হবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। তাদেরকে ধরো, পাকড়াও করো তাদেরকে, যারা এই পৃথিবীতে আমার কোরআনের অনুশাসন না মেনে জীবন পরিচালনা করেছে, তাদেরকে তুমি ধরো। ফেরেশতাকে অর্ডার করা হবে, তাদেরকে শক্ত করে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সুম্মাল জাহিমা সাল্লুহু, একেবারেই দৃঢ়ভাবে শক্তভাবে তাদেরকে ধিক্কার মেরে ছুঁড়ে ফেলা হবে। এই জীবনের জন্য পৃথিবীতে আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। এই প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম হিসাবে যদি জীবন পরিচালনা করতে চাও, এই পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে কোরআনের জ্ঞান অন্বেষণ করে এবং এই অনুযায়ী আমল করে ও অন্যকে শিক্ষা দেয়। তার মানে আমরা আজকে যে জ্ঞান অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা কথা উল্লেখ করলাম, এই জ্ঞান অর্জন করে যারা জীবন পরিচালনা করে তাদের লাভটা কি হবে, তাদের লাভের ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলতেছেন সূরাতুন নাহাল এর ৯৭ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাও মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন। কোন ব্যক্তি যদি ইসলামের জ্ঞান অন্বেষণ করার পরে কোনো ভালো কাজ করে, সে যদি পুরুষ হয় কিংবা মহিলা হয়, মুমিন অবস্থায় বিশ্বাসের সাথে সে যদি জ্ঞান অর্জন করার পরে আমলে সলেহ করেন, আল্লাহ পাক বলেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি তাকে সমৃদ্ধ প্রগতিশীল জীবন দান করব। আল্লাহ তাআলার ভাষা চয়েস দেখেন, তাকে আমি জীবনটা যেটা দেব সেটা হচ্ছে সমৃদ্ধ ও প্রগতিশীল জীবন আল্লাহ তাআলা দান করবেন, যদি কোনো ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে কোনো ভালো কাজ করতে পারে। আর আল্লাহ পাক বলতেছেন ওয়ালা নাজজি আন্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তাদেরকে আমি এমন উত্তম নিয়ামত দিয়ে তাদেরকে ভরপূর্ণ করে দেব যেটার কল্পনা তারা করতে পারে না, আর আমি এর কোনো ব্যতিক্রম করব না। যারা কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করার জন্য শপথ গ্রহণ করবে, কোরআনের জ্ঞান অর্জন করে জীবন পরিচালনা করবে, কোরআনের ধারের কাছে চলে আসবে, কোরআন দিয়ে যারা আহ্বান করে তাদের আহ্বানে যারা সাড়া দেবে, তাদেরকে আল্লাহ তাআলাও ভালোবাসেন। তাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ তাআলাও ভালোবাসেন। তাদেরকে যে আল্লাহ তাআলা ভালোবাসেন এর প্রমাণস্বরূপ আমরা একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস।
মূল কিতাবের হাদিস নম্বর 4780। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করতেছেন যে এই পৃথিবীর কোনো ব্যক্তি যদি কোরআনের জ্ঞান অনুযায়ী তার নিজের জীবন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং যারা কোরআন ভিত্তিক জীবন পরিচালনার জন্য আহ্বান করে তাদের আহ্বানে সাড়া দিয়ে নিজেকে বিলীন করে দেয় আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসা শুরু করেন। শুধু এই নয়, হযরতে আবু হুরায়রা বলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইজা আহাব্বা আবদান দাআ জিবরাইল। যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে ভালোবাসা শুরু করেন, কোনো মানুষের জ্ঞান দিয়ে, কোনো মানুষের জ্ঞান যোগ্যতা অনুযায়ী যখন সে আল্লাহর কাছাকাছি পৌঁছে যায় আর আল্লাহ তাআলা যখন তাকে ভালোবাসা শুরু করেন, তখন দাআ জিবরাইল, জিবরাইল আলাইহিস সালামকে আহ্বান করেন আর বলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উহিব্বু ফুলানান, আমি আমার এই পৃথিবীর অমুক বান্দাকে ভালোবাসি, তার জ্ঞানের কারণে ভালোবাসি। ফাআহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ তাআলা যখন কোনো পৃথিবীর মানুষকে ভালোবাসেন তার কর্মকাণ্ডের কারণে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করে যে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন যখন, তখন জিবরাইলকে ডাক দেন আর বলেন যে আমি আমার ওই পৃথিবীর অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তখন তাকে ভালোবাসা শুরু করেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আহ্বান করেন আকাশে যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে ডাক দেন, দিয়ে বলেন আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসো। ফেরেশতারা সবাই ভালোবাসা শুরু করে। এরপরে ঘোষণা আসে পৃথিবীতে, এরপরে ঘোষণা পৃথিবীতে আসে এইভাবে যে ফাআহিব্বাহু ফায়ুহিব্বা আহলাস সামাই সুম্মা ইউদা লাহু ক্বাবলু ফিল আরদি। পৃথিবীর প্রান্তে প্রান্তে গোটা পৃথিবীর সব মানুষের কাছে যে ফেরেশতা নিযুক্ত করা আছে প্রত্যেকের কাছে বলে দেওয়া হয় আল্লাহ পাক এই মুহূর্তে অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরা সবাই তাকে ভালোবাসা শুরু করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং আমি যদি জ্ঞান অর্জন করা থেকে পিছিয়ে পড়ি তাহলে আমি তো জানতেই পারবো না যে আমার জীবনে কি করা উচিত আর কি করা উচিত নয়। এজন্য জ্ঞান পিপাসু হতে হবে। বিশেষত কোরআনের জ্ঞান যে অর্জন করে না, কোরআন তার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। কোরআন নিজেই বলবে আমার সাথে অপরাধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান অর্জনের কাঠামোতে বন্দী করে ফেলেছেন, এই তথ্যগুলো আমরা যদি পুঙ্খানুভাবে উপস্থাপন করি অনেকটা সময়ের প্রয়োজন হবে। আমরা শুধুমাত্র ইসলামী অনুশাসন মানার জন্য ইসলামের জ্ঞান অর্জন করে আল্লাহর সন্তুষ্টি হাসিলের দিকে আমরা পথ অতিক্রম করব। না হলে অপরাধীরা কিয়ামতের ময়দানে যেরকম করে আফসোস করবে, কপাল চাপড়াবে, আমাদেরও ওই আফসোস করতে হবে। আর যদি আমরা ভালোভাবে জ্ঞান অর্জন করি তাহলে আল্লাহ পাক ঘোষণা দিবেন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আমার বান্দারা, তোমরা জ্ঞান অনুযায়ী, কোরআনের জ্ঞান অনুযায়ী জীবন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সিদ্ধান্ত গ্রহণ করার পরেও তোমাদের মাঝে যতগুলো ভুল হয়েছে, এই ভুলের কারণে তোমরা আর ভুলের কারণে কষ্ট পেও না। আমি অবশ্যই তোমাদের ভুলগুলো মাফ করে দিয়ে দেব। কোরআনের জ্ঞান যদি কারো কাছে থাকে আর সে যদি কোনো অপরাধও করে, আল্লাহ তাআলা ডেকে ডেকে তাকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন পরিপূরকভাবে ইসলামী জ্ঞান অন্বেষণ করে ইসলাম ও কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা একটা ঘোষণা আপনাদেরকে দিতে চাই। আমরা লক্ষ্য করতেছি কয়েক জুমা থেকে যে প্রত্যেকটা জুমাতে আপনারা এক সপ্তাহ ধরে আপনারা জুমাতে, এক সপ্তাহ পর যারা আসেন বা প্রতিনিয়ত যারা আসেন, অন্তত প্রত্যেক জুমাতে আপনারা যে বাজারে ঘোরাফেরা করেন, আপনাদের জন্য চা, আপনারা অনেকেই চা খান না? খান তো নাকি? এবং পান খান, এরকম করে আপনারা ওখানে কিন্তু 10 করে 20 টাকা বা 50 টাকা আপনাদের একবার চা পান খাইতেই চলে যায়। তো আমরা এখানে আপনাদের কাছে অনুরোধ জানাবো, যেহেতু এই মসজিদের নির্মাণাধীন কাজ চলছে, আপনারা প্রতি জুমাতে নিম্নমানের আপনাদের একটা চা এবং পানের টাকা প্রয়োজনে বন্ধ করবেন। আচ্ছা, এটা বন্ধ করবেন।